ইতিমধ্যে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে প্রায় 1000টি শূন্যপদে গ্রাম অঞ্চলের গ্রাম উন্নয়ন সম্পদ কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার ফুল ফর্ম হচ্ছে ভিআরপি। ঠিক আছে, তো ইতিমধ্যে গ্রুপ ডি লেভেলের একটি কাজ আপনাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই কাজটি দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের গ্রাম পঞ্চায়েতে এই সকল চাকরিগুলি করতে চান, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে কমপ্লিট ইনফরমেশন আপনারা এক এক করে পেয়ে যাবেন। তো প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ভিআরপি নিয়োগ চলছে, যার ফুল ফর্ম রয়েছে ভিলেজ রিসার্চ পারসন, যার বাংলা মানে হলো এখানে দেখতে পারবেন গ্রাম সম্পদ কর্মী রিক্রুটমেন্ট। ঠিক আছে, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার গ্রাম পঞ্চায়েতের মধ্যে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটি কিন্তু 1000টি পোস্ট রয়েছে। কিভাবে আবেদন করবেন? পুরোপুরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনাদের গ্রাম পঞ্চায়েতে এই সকল ফর্মগুলি আপনারা পেয়ে যাবেন। কি করে ফর্মটি আপলোড করবেন সকল সমস্ত রকম বিস্তারিত জানিয়ে দেবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। তবে জেনে রাখুন, এখানে পশ্চিমবঙ্গে 1000টি টোটাল শূন্যপদ রয়েছে। কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে, মানে কটি গ্রাম পঞ্চায়েতে কতজন করে শূন্যপদ রয়েছে, সেই সকল কিন্তু এখনও পর্যন্ত বিস্তারিত হয়নি। তো আমি আপনাদের দেখিয়ে দিই, এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ভিআরপি, যেটা কিন্তু গ্রাম সম্পদ উন্নয়ন কর্মী রিক্রুটমেন্ট একটি হ্যাজ বিন পাবলিশ অন দ্য ওয়েবসাইট অল ডিস্ট্রিক্ট ভ্যাকেন্সি ওয়াইজ ফর 1000টি ভিআরপি হ্যাজ বিন পাবলিশড। এখানে করা অলরেডি হয়ে গেছে। নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট ডিস্ট্রিক্ট সোশ্যাল অডিট ইউনিটের পক্ষ থেকে এই নিয়োগটি কিন্তু করতে চলেছে, যেখানে দেখতে পাবেন ডিটেলস অফ দ্য পোস্ট ভিলেজ রিসোর্স পারসন। ঠিক আছে, ভিআরপির ফুল ফর্ম হচ্ছে ভিলেজ রিসোর্স পারসন গ্রাম সম্পদ কর্মী, যেটা কিন্তু অল ডিস্ট্রিক্টে নিয়োগটি করতে চলেছে সোশ্যাল অডিট ইউনিটের পক্ষ থেকে। যেখানে কিন্তু ভ্যাকেন্সির কথা উল্লেখ করতে হলে এখানে দেখতে পাবেন টোটাল 1000টি শূন্যপদ রয়েছে। অল ব্লকে এই নিয়োগটি করতে চলেছে। তবে আপনারা ব্লক লেভেল হলেও এই যে কাজটি পাবেন এটা কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যেই। তবে জানিয়ে দিই এর কাজ কি রয়েছে, বা আপনারা অনেকে জানেন না যে ভিআরপির কাজ কি রয়েছে। আমি আপনাদের বলে রাখি, এই যে কাজ, এর কাজ হচ্ছে আপনাদের প্রত্যেকটি গ্রাম অঞ্চলের যে সকল গ্রামগুলি রয়েছে সেই সকল গ্রাম অঞ্চলের সকল সমস্ত রকম গণনা করা বা ঠিকঠাক করে রাখা। যেমন ধরুন সামনে ইলেকশনের জন্য টোটাল ভোটার কার্ডের কাজ কিন্তু তাদের মাধ্যমে করা হয়ে থাকে, ভিআরপির মাধ্যমে। যেমন ধরুন ভেরিফিকেশন, ভোটার কার্ড ভেরিফিকেশন, সকল সমস্ত রকম কাজ সঙ্গে বিডিও অফিস থেকে গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে সকল কাজগুলি রয়েছে সেই সকল কাজ কিন্তু ভিআরপির মাধ্যমে করা হয়ে থাকে। সেক্ষেত্রে এর যে বেতন সেটা কিন্তু কম হলেও এবছরের মধ্যে বা যেটা শোনা যাচ্ছে যে ভিআরপির যে বেতন সেটা কিন্তু বাড়তে চলেছে। অতএব আপনারা কিন্তু 9000 প্লাস যে বেতন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে আমি আপনাদের বলে রাখি, এই সকল কাজের সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু গ্রাম অঞ্চলের যে গণনা বা জনগণনা এই সকল কাজ আপনাদের করতে হয়ে থাকে এই সকলের মাধ্যমে। এর সঙ্গে নতুন ভোটার কার্ডের বা কারেকশন এই সকলের কাজ কিন্তু এর মাধ্যমে করা হয়ে থাকে। ঠিক আছে, এই সকল ভেরিফিকেশনের কাজ, অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন এই সকলের মাধ্যমে করা হয়ে থাকে। তো এখানে দেখতে পাবেন ভ্যাকেন্সি মে বি রিসিভড এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট অলসো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ব্রেক আপ লিস্ট হ্যাজ বিন গিভেন অফ দ্য অফিসিয়াল নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো আমি আপনাদের বলে রাখি এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে এই ভিআরপির জন্য, সকলে যেটা একটি কোয়েশ্চেন থাকতেই পারে। সেটা হচ্ছে দেখুন এখানে বলা রয়েছে এলিজিবিলিটি ফর ভিআরপি মাধ্যমিক অর 10 পাস ক্যান্ডিডেট আর এলিজিবল ফর দ্য পোস্ট অফ গ্রাম সম্পদ কর্মী। তো গ্রাম সম্পদ কর্মী আবেদন করার জন্য আপনাদের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাসের প্রয়োজন। ঠিক আছে, মাধ্যমিক পাস সঙ্গে যদি কম্পিউটার এবং কি মোবাইল বা ট্যাব এই সকল চালানোর অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু অগ্রাধিকার আপনারা পেয়ে যাবেন। কারণ কি এখানে দেখুন আপনাদের কিন্তু মোবাইল চালানো বাধ্যতামূলক, সেই সকল কাজ আপনাদের এখানে করতে হবে বা অনলাইনে কিছু না কিছু সাবমিট করতে হবে যখন আপনারা ডকুমেন্টস ভেরিফিকেশন করতে যাচ্ছেন ভিআরপির কাছে। তো সেই হিসাবে আপনাদের কিন্তু মোবাইল ট্যাব বা কম্পিউটার এই সকল কাজ জানতে হবে, সঙ্গে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, তাহলে আপনারা পেয়ে যেতে পারেন আপনাদের গ্রাম পঞ্চায়েতে এই ভিআরপি কাজের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। তো এরপর আমরা চলে আসবো যেখানে বলা আছে ক্যান্ডিডেট ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। কী করে আবেদন করবেন? এখানে কিন্তু পুরোপুরিটা ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করা হয়ে থাকে। কোনো রকম ওয়াক অ্যান্ড ইন্টারভিউ সম্পূর্ণ করা হয় না গ্রাম পঞ্চায়েতে। এটি সম্পূর্ণ করা হয় আপনাদের যে ব্লক লেভেল রয়েছে, মানে বিডিও অফিস রয়েছে, সেই বিডিও অফিসে কিন্তু আপনাদের এই যে যেটা ওয়াক অ্যান্ড ইন্টারভিউ সেটি কিন্তু সম্পূর্ণ করা হয়ে থাকে। সেখানে ওয়াক অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে আপনারা সরাসরি এই কাজটি পেয়ে যান। এটি কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিক হিসাবে, এটি কিন্তু কোনো রকম পার্মানেন্ট জব নয়। ক্লিয়ার? তো আমি আপনাদের বলে রাখি এখানে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হয় সবার প্রথমে। তো ওটা আপনারা দেখতে পাবেন যেটা স্যালারি স্ট্রাকচারের মধ্যে। আমি একটু পরে আসছে, তার আগে দেখে নেওয়া যাক এখানে এজ লিমিট কি চাওয়া হয়েছে। এখানে দেখুন এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে। এসসি এসটিরা হয়ে থাকলে 35 থেকে এখানে 5 বছর প্লাস আপনারা পেয়ে যাচ্ছেন, মানে 40-এর মধ্যে আবেদন করে নিতে পারবেন। এর সঙ্গে ওবিসিরা বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে এখানে কিন্তু যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড়, সেই ছাড়টি কিন্তু পেয়ে যাবেন। তো এখানে দেখুন কারা কারা এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে যাদের ওয়াক ইন ইন্টারভিউ দেবেন। তো কীভাবে মেরিট লিস্ট তৈরি করা হবে এখানে বলা আছে
Candidate will selected on the basis of the merit list. You will called for an interview based on the score obtained in the secondary or ETC equivalent examination. এখানে বলা আছে আপনাদের যে মাধ্যমিক যে রেজাল্ট, অ্যাডমিট কার্ড এ সকল অ্যাটাচ করবেন, তার মধ্যেই পার্সেন্টেজ অনুযায়ী একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। ধরুন 100 জনের মধ্যে 100 জনের ফর্ম জমা পড়েছে, তার মধ্যে যাদের পার্সেন্টেজ হাই রয়েছে তারা কিন্তু মেরিট লিস্টে ডাক পাবেন। সেই হিসাবে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী আপনারা নাম্বার পেয়ে যাবেন 45 এবং 5 মার্কের জাস্ট ওয়াক অ্যান্ড ইন্টারভিউ আপনাদের নেওয়া হবে। এই ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে আপনাদের এই ওয়াক অ্যান্ড ইন্টারভিউ যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা পরবর্তীতে যে কাজ, এই কাজটি কিন্তু পেয়ে যেতে পারেন আপনাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যে। সেক্ষেত্রে মাধ্যমিক পাশেই চাওয়া হয়েছে, তেমন কোনো রকম ব্যাপার নেই। তো আমি আপনাদের বলে রাখি, এর যে সিলেকশন প্রসিডিওর কোনো রকম লিখিত পরীক্ষা হয় না, জাস্ট ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করা হয়ে থাকে। আর ওয়াক অ্যান্ড ইন্টারভিউর দিন হলেও আপনাদের কিন্তু কম্পিউটার বেসিক হিসাবে কোনো রকম কোয়েশ্চেন বা হ্যান্ড বাই হ্যান্ড কোনো রকম টাইপিং করতে হতে পারে, ঠিক আছে। তো যেহেতু বিভিন্ন রকম চাকরি এখন টাফ হতে চলেছে, তো সেই হিসাবে আপনাদের জাস্ট কম্পিউটারের কয়েকটি টাইপিং করতে হলেও হতে পারে বা মোবাইল দিয়ে টাইপিং করলেও হতে পারে। তো এই সকল কাজ আপনাদের ওয়াক অ্যান্ড ইন্টারভিউ দিন করতে হবে। তো বন্ধুগণ, এই ছিল আজকের এই ভিডিও। আমি আপনাদের বলে রাখি, এই যে নোটিশ, এই নোটিশটি কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে পাবলিশ হয়নি। দেখুন এখানে বলা আছে অ্যাভেলেবেল শুন, খুব শীঘ্রই প্রকাশিত হবে। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। যখনই প্রকাশিত হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। আমি প্রত্যেকটি আপনাদের আগে থেকে জানিয়ে দিই, কারণ কি ইতিমধ্যে গ্রাম রোজগার সহায়ক GRS পোস্টে আমি আপনাদের আপডেট দিয়েছিলাম, ইতিমধ্যে আবেদনও চলছে। আপনারা যদি এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করে নিতে পারেন। GRS পোস্টে কিন্তু ইতিমধ্যে আবেদন চলছে। তো ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।